नमस्कार बंधुरा खबर सन्धान चैनले आपनादेर प्रत्येकके स्वागत जानाच्छि। आजके 28 फेब्रुआरी 2025 साल शुक्रवार। बांगलार दिके एकटा परिवर्तन, तबे प्रथमेई जानाच्छि जे दक्षिणबंगे कोनोरूप बृष्टिर पूर्वाभास नेই। कखनो कखनो आंशिक मेघला आकाशटा थाकছে। এ থেকে কি কোনো বৃষ্টি হতে পারে সেটাও আপনাদের জানিয়ে দেবো, দেখিয়ে দেবো। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে 4টি জেলাতে সতর্কবার্তা রয়েছে। বৃষ্টি হবে, দার্জিলিং কালিম্পংয়ে তুষারপাতের পূর্বাভাস রয়েছে। সবই হবে পশ্চিমী ঝঞ্ঝা দাপটের জন্য। পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসছে পূর্ব দিকে। উত্তর ভারতের রাজ্যগুলোতে প্রচণ্ড দাপট অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। আজকে জারি রয়েছে, বিশেষ করে রয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এছাড়া রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশে। বাদ যাবে না দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়। সেখানে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া, কোথাও কোথাও শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আজকের দিনটা এরকম সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে দাপটটা আস্তে আস্তে কমতে থাকবে, এমনটা সম্ভাবনা প্রধানত লক্ষ্য করতে পারছি আমরা। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মূলত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির দিকে বৃষ্টি হবে। উত্তর দিনাজপুরে কোথাও কোথাও হবে। বাকি জেলাগুলো যেমন মালদা, দক্ষিণ দিনাজপুরে কোনো বৃষ্টির খবর এখনো পর্যন্ত নেই। কুচবিহারে বৃষ্টির খবর আগে ছিল, লেটেস্ট আপডেটে আবহাওয়া দপ্তর বৃষ্টির খবর দেননি। মার্চ মাসের 1 তারিখে এবং 2 তারিখে আসাম, উত্তর পূর্ব আসাম এবং অরুণাচল প্রদেশে ভালো রকম জোরদার বৃষ্টি হতে পারে। অরুণাচল প্রদেশে, আসামের দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে। কিন্তু ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনোরূপ সতর্কবার্তা নেই। কোনো কোনো জায়গা মেঘলা মেঘলা আকাশ, হালকা বৃষ্টি ছিটে ফোঁটা হতে পারে। বিরাট কিছু একদমই হচ্ছে না। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সহ যে জেলাগুলো রয়েছে সেখানে তো কোনো বৃষ্টির খবরই নেই আগামী কয়েকদিন। তবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় একটা পরিবর্তনের খবর রয়েছে। আগামীকাল থেকে তাপমাত্রা বাড়বে। যে ঠান্ডা ভাবটা রয়েছে বা বজায় রয়েছে সেটা আস্তে আস্তে কমতে চলেছে আজকে থেকেই। আগামীকাল থেকে সেটা আমরা ভালোভাবে অনুভব করতে পারবো। তাই কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এছাড়া মেদিনীপুর, পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা বেশি করে বাড়তে পারে। বেশি বলতে প্রচণ্ডভাবে বাড়বে না, 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। তাই আগামীকাল থেকে 20 ডিগ্রি অতিক্রম করছে কলকাতার তাপমাত্রা, 22-23 চলে যেতে পারে। বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এখানে মূলত যা আপডেট রয়েছে তাতে 20 থেকে 21-এর মধ্যেই থাকছে, বিরাট বেড়ে যাবে না। যেটা রয়েছে 17-18 সেটাও 2-3 ডিগ্রি বেড়ে 21-এর মধ্যেই থাকতে পারে। চলুন আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দিই কোথায় কেমন আপডেট আগামী কয়েকদিনে দেখতে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে আমরা দেখার চেষ্টা করব কি কি দেখতে পাওয়া যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে প্রচণ্ড দাপট চলছে, ঝঞ্ঝার, সেটা উত্তর এবং উত্তর পশ্চিম ভারতে কিছুটা। আস্তে আস্তে সেটা অবশ্যই এগিয়ে আসবে আরও পূর্ব দিকে, যার ফলে পূর্ব দিকের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে কিছুটা প্রভাব থাকছে। তাই আজকে 28 তারিখের দিকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষের দিন যা পূর্বাভাস রয়েছে তাতে প্রচণ্ড পূর্বাভাস রয়েছে। বিশেষ করে হিমাচল প্রদেশ রয়েছে, উত্তরাখণ্ড রয়েছে, এছাড়া পাঞ্জাব, হরিয়ানা এই সমস্ত জায়গায় প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া সমস্ত কিছুই থাকছে। সঙ্গে নিচের দিকে বা সমতলে যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম রাজস্থান, পূর্ব রাজস্থান, এছাড়া রয়েছে পশ্চিম উত্তরপ্রদেশের দিকেও, যদিও আজকে অরেঞ্জ অ্যালার্ট কিন্তু জারি রয়েছে। এবং বাংলার দিকে কি হতে পারে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তো বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে যেটা দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে মেঘলা আকাশ আংশিকভাবে, অর্থাৎ রোদের তেজটা একটু অন্যরকম ঘোলাটে পাড়া থাকছে এবং থাকবে সেটা আজকেও। বিশেষ করে ঝাড়খণ্ডের দিকেও সেরকম একটা পূর্বাভাস কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যে বিরাট বৃষ্টি হবে তেমন কোনো সম্ভাবনাই নেই। একটু আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। এছাড়া বাংলাদেশের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা প্রধানত আমরা দেখতে পাচ্ছি। এটা রয়েছে আজকে 28 তারিখ শুক্রবারের আপডেট। সেরকমই সারা দিনটাই দেখতে পাওয়া যাচ্ছে ঝঞ্ঝার একটা আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা বা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে বঙ্গোপসাগরের দিকে কিন্তু এখনও একটা অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন এটা লক্ষ্য করতে পারছি আমরা, বিশেষ করে একেবারে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন জায়গাতে। তবে যে আপডেট রয়েছে মার্চ মাসের 1 তারিখ থেকে আস্তে আস্তে যে মেঘলা আকাশটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আমরা দেখতে পেলাম সেটা আস্তে আস্তে চলে যাবার বা সরে যাবার সম্ভাবনা রয়েছে। তাই 28 তারিখ এবং 1 তারিখ দুপুরের পর থেকে এই মেঘলা আকাশটা অনেকটা সরে যাবার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মার্চ মাসের 1 তারিখ থেকে। তার আগের যা পূর্বাভাস রয়েছে, আজকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে 4টি জেলাতে সতর্কবার্তা জারি রয়েছে। সেই 4টি জেলার নাম হচ্ছে দার্জিলিং রয়েছে, কালিম্পং রয়েছে, এছাড়া রয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি।
এই 4টি জেলাতে বলা হয়েছে মূলত দার্জিলিং কালিম্পংয়ে হালকা মাঝারি হতে পারে, বাকি জেলাগুলোয় হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং এবং কালিম্পংয়ে বলা হয়েছে কোথাও কোথাও তুষারপাত হতে পারে। উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কিন্তু দক্ষিণ দিনাজপুর মালদহতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস এখনো পর্যন্ত পাওয়া যায়নি আবহাওয়া দপ্তর সূত্র থেকে। যা বৃষ্টিটা হবে মূলত ওপরের দিকের যে জেলাগুলো রয়েছে সেখানেই সম্ভাবনা, আর সিকিমের দিকে সেরকম একটা সম্ভাবনা প্রধানত রয়েছে। দক্ষিণবঙ্গে মূলত যে আপডেট এখনো পর্যন্ত রয়েছে তাতে আস্তে আস্তে এবার তাপমাত্রা বাড়তে চলেছে। বিশেষ করে আগামীকাল শনিবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে, 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়বে। শনিবারের দিকের যা তথ্য আমরা পাচ্ছি দেখতেই পাচ্ছেন যে কলকাতার দিকে 22-23 হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলোতেও চলতে পারে, বিশেষ করে 21 থেকে 23-এর মধ্যে তাপমাত্রা একটু বাড়বে, যার ফলে গরমটা শনিবার থেকে একটু বাড়তে পারে। বর্ধমান জেলা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলা দিকেও 20 ডিগ্রি অতিক্রম করতে পারে। বিরাট বাড়বে না এই সমস্ত জেলাগুলোতে, 19 থেকে 21-এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রেও তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে। তাই শনিবার থেকে আবহাওয়াতে কিছুটা পরিবর্তন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে। তবে উত্তরবঙ্গ তাপমাত্রা বাড়তে চলেছে, শনিবার থেকে 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়বে। অর্থাৎ শনিবার থেকে একটু হলেও যেন হালকা গরমের অনুভূতি আসতে পারে। এই রয়েছে আপডেট। আর বৃষ্টির আপডেট আপনাদের জানালাম যে উত্তরবঙ্গে বৃষ্টি হবে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টি প্রচণ্ডভাবে বাড়বে, সেটা মার্চ মাসের 1 তারিখ এবং 2 তারিখে। অরুণাচল প্রদেশে মাঝারি থেকে 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য। এছাড়া উত্তর পূর্ব আসামে হতে পারে হালকা মাঝারি বৃষ্টি, কিন্তু মেঘালয়ের দিকে হালকা বৃষ্টি, এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেরকম কিছু নেই। 2-1 জায়গায় 2-1 পশলা হালকা হালকা হতে পারে আগামী কয়েকদিনের মধ্যে, সেরকমই একটা পূর্বাভাস আমরা পেলাম। আর বাংলাদেশের দিকে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, মেঘলা মেঘলা আকাশটা থাকবে। তবে সেটা মার্চ মাসের 2 তারিখের পর থেকে আস্তে আস্তে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আবার তাপমাত্রা বাড়ার খবর রয়েছে, বিশেষ করে শনিবার থেকে বাংলাদেশের দিকেও তাপমাত্রা বাড়বে, 2 ডিগ্রি মতন বাড়তে শুরু করবে। দেখতেই পাচ্ছেন দক্ষিণাঞ্চলে 20 ডিগ্রি এখন দেখাচ্ছে, অর্থাৎ 20 ডিগ্রি অতিক্রম করবে। উত্তরাঞ্চলগুলোতে ততটা বাড়ছে না, এখানে 18 থেকে 19-এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। এবার আপনাদের দেখানোর চেষ্টা করব যে অন্যান্য জায়গায় কীরকম আবহাওয়া পরিস্থিতি রয়েছে। একদিকে উত্তর পশ্চিম ভারতের প্রভাব চলছে, পূর্ব ভারতে কিছুটা প্রভাব রয়েছে, আর দক্ষিণ ভারতের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে দক্ষিণ ভারতে প্রচণ্ড বৃষ্টি 2-1 জায়গা হতে পারে, তামিলনাড়ুতে হতে পারে, কেরলে হতে পারে। এই পর্যন্ত আপডেট। আর বঙ্গোপসাগরের দিকে সাবধানে চলাচল করা নয়, একেবারে যেতে নিষেধ করা হয়েছে। এই সমস্ত জায়গাগুলোতে দক্ষিণ আন্দামান সাগর, সঙ্গে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উত্তর দিক, কমরিন এলাকা, তামিলনাড়ু উপকূল, এখানে মৎস্যজীবীরা যাবেন না। হাওয়ার গতিবেগ প্রচণ্ড থাকবে, প্রায় 45 থেকে 50 কিলোমিটার দমকা ঝড় বইতে পারে ঘন্টায়, এমনটা তথ্য কিন্তু রয়েছে। এবার আপনাদের দেখাবো যে আবহাওয়া দপ্তর কী কী জানালেন, কোথায় কেমন পূর্বাভাস তাঁরা দিচ্ছেন। এবার আমরা এসে গেছি ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে, সেখানে তারা কি কি বলছেন। তারা প্রথমেই তাপমাত্রা যা খবর দিচ্ছেন, তাপমাত্রার ক্ষেত্রে মিনিমাম টেম্পারেচার যেটা তারা বলছেন, মিনিমাম টেম্পারেচার উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে বিরাট কোনো চেঞ্জ হচ্ছে না। তবে আস্তে আস্তে কিন্তু যে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে সেটা সরে যাওয়ার পর 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ফল করতে পারে বা কমতে পারে। উত্তর পশ্চিম ভারতে বাকি অন্যান্য জায়গায় সেরকম কিছু পরিবর্তন নেই। আর ম্যাক্সিমাম টেম্পারেচার এবার কিন্তু আস্তে আস্তে বাড়বে, এরকমই একটা পূর্বাভাস রয়েছে। সঙ্গে রয়েছে অন্যান্য খবর, বিশেষ করে প্রচণ্ড গরমের একটা পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা গোয়া, কঙ্কনের দিকে রয়েছে। যদিও এটা আমরা লক্ষ্য করতে পারছি যে তাপপ্রবাহের যা পূর্বাভাস সেটা মূলত হিট ওয়েভ যেটা বলা হচ্ছে কঙ্কন এবং গোয়ার দিকে গতকাল ছিল। তবে আজকের যে আপডেট রয়েছে উপকূলীয় কর্ণাটকের কোনো কোনো অংশে তাপপ্রবাহ চলতে পারে, তবে গোয়া, কঙ্কন এছাড়া কর্ণাটকের দিকে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিটা থাকছে। কি কি সিস্টেম রয়েছে, সিস্টেমের খবর বিরাট কিছু নেই। অর্থাৎ সিস্টেম বলতে প্রথমেই দখল করে আছে পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবগুলো আপনাদের দেখিয়েছি। সঙ্গে একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, বিশেষ করে রাজস্থান এবং সংলগ্ন জায়গায়, যার ফলে আরব সাগর থেকে বেশ কিছুটা জলীয় বাষ্প সে টানছে, এবং অক্ষরেখা রয়েছে একটি। সেটা মূলত যা আপডেট রয়েছে যে রাজস্থানে সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে এবং একটি অক্ষরেখা রয়েছে। বিশেষ করে অক্ষরেখাটা রাজস্থানে যে ঘূর্ণাবর্ত রয়েছে সেখান থেকে, যেটা তাঁরা বলতে চাইছেন
যে উত্তর পূর্ব আরব সাগর পর্যন্ত একটি অক্ষরেখা, যার জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প কিন্তু ঢুকছে উত্তর পশ্চিম ভারতে। নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে 2 মার্চ তারিখে। এটাই রয়েছে সিস্টেমের খবর। এবং সতর্কবার্তা হিসাবে কি কি খবর রয়েছে, বিশেষ করে সতর্কবার্তা হিসাবে প্রচণ্ড বৃষ্টি দুর্যোগের পূর্বাভাস রয়েছে। দেখতেই পাচ্ছেন অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে কোথায় কোথায় রয়েছে। হিমাচল প্রদেশ রয়েছে, পাঞ্জাব রয়েছে, হরিয়ানা রয়েছে, সঙ্গে রয়েছে উত্তরাখণ্ড এবং রয়েছে পশ্চিম উত্তরপ্রদেশ। এখানে প্রচণ্ড দুর্যোগ আজকে চলবে। আজকে 28 তারিখের দিকে এরকম একটা পূর্বাভাস। সঙ্গে পূর্ব উত্তরপ্রদেশে হালকা মাঝারি বৃষ্টি, রাজস্থান পূর্ব এবং পশ্চিমে হালকা মাঝারি বৃষ্টি, সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, এছাড়া রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে বেশ কিছুটা কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। গোয়া, কঙ্কন, উপকূলীয় কর্ণাটকের দিকে এখানে গরম বোধটা থাকবে এবং তামিলনাড়ু কেরলের দিকে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আজকে 28শে ফেব্রুয়ারি যে আপডেট রয়েছে, বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় হতে পারে, সেটা হিমাচল প্রদেশের দিকে হবে। ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে বেশ কিছু কিছু জায়গায়। মূলত বলা হয়েছে উত্তরাখণ্ডে সেরকম একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে দু এক জায়গায় জম্মু কাশ্মীর, এছাড়া লাদাখ, সঙ্গে রয়েছে গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ, এখানে হবার সম্ভাবনা রয়েছে। পাঞ্জাব এবং তামিলনাড়ুর দিকে, অর্থাৎ দক্ষিণ ভারতের দিকে, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে দু এক জায়গায় হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, যে সমস্ত জায়গায় ভারী বৃষ্টি সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতেই পারে, স্বাভাবিকভাবে এটা নিয়ম। তাই যে সমস্ত জায়গাগুলো বললাম সেখানে তো হবেই। সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা কিন্তু থাকছে। বিশেষ করে পাঞ্জাব রয়েছে, সঙ্গে রয়েছে রাজস্থান, এই সমস্ত জায়গার সঙ্গে রয়েছে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, এখানে একটা সম্ভাবনা রয়েছে। তাই সমতলের জায়গার কোনো কোনো অংশে কিন্তু শিলাবৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। এছাড়াও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ডে রয়েছে, সঙ্গে রয়েছে পশ্চিম উত্তরপ্রদেশে রয়েছে। এছাড়াও বলা হয়েছে 30 থেকে 40 কিলোমিটার দমকা ঝড় বইতে পারে, বিশেষ করে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং যে সমস্ত জায়গায় বৃষ্টি হবে সেখানে দমকা ঝড়েরও একটা সম্ভাবনা কিন্তু থাকছে। এছাড়াও বলা হয়েছে যে আসাম, মেঘালয়, এছাড়া রাজস্থান, এখানেও কিন্তু কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, এগুলোতে তো হবেই। এখানে যেখানে ভারী বৃষ্টি সেখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা তো থেকেই যাচ্ছে। এছাড়া বলা হয়েছে অন্য কোনো জায়গায় যেখানে হবার সম্ভাবনা রয়েছে, যেমন সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে হবে, সিকিমে হবে, অরুণাচল প্রদেশে হবে, এছাড়া কেরালা মাহের দিকে হবার একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, লাক্ষাদ্বীপ, এখানে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে শুধুমাত্র উপকূলীয় কর্ণাটকের দিকে। গরম এবং অস্বস্তি বোধ থাকবে বিশেষ করে কঙ্কন এবং গোয়ার দিকে। প্রচণ্ড দমকা ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে 35 থেকে 45 কিলোমিটার, গাস্টিং অর্থাৎ ঝাপটা মোট হতে পারে 45 কিলোমিটার। যে সমস্ত জায়গাগুলো হবার সম্ভাবনা রয়েছে, যেমন রয়েছে সাউথ তামিলনাড়ু অর্থাৎ দক্ষিণ তামিলনাড়ু রয়েছে, কমরিন এলাকা রয়েছে, এছাড়া দক্ষিণ আন্দামান সাগর রয়েছে, সঙ্গে রয়েছে উত্তর আন্দামান সাগর, কোনো জায়গায় হবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও অনেক জায়গাতেই সেরকম একটা পূর্বাভাসের কথা কিন্তু বলছেন। উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উত্তর দিকে কোথাও কোথাও প্রচণ্ড দমকা ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সেখানে যেতে নিষেধ করা হয়েছে। এই রয়েছে মূলত আপডেট। এবং পরবর্তী দিন মার্চ মাসের 1 তারিখ থেকে যে আপডেট রয়েছে দেখতেই পাচ্ছেন, আস্তে আস্তে বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাচ্ছে উত্তর পশ্চিম ভারতের জায়গাগুলোতে। তবে মার্চ মাসের 1 তারিখের দিকে যেমন অরুণাচল প্রদেশ, আসাম এবং মেঘালয়, উত্তর পূর্ব ভারতে বৃষ্টিটা থাকছে, এটাই বলা হয়েছে। যেমন হেভি রেন হতে পারে কোথাও কোথাও অরুণাচল প্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে, কেরালার দিকে হতে পারে, দক্ষিণ ভারতের দিকে হতে পারে। আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে মূলত অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে। তাই উত্তর ভারত যেখানে প্রচণ্ড দাপট চলছে এবং চলার সম্ভাবনা, সেখানে মার্চ মাসের 1 তারিখ থেকে ঝঞ্ঝার দাপট অনেক কমে যাবার কথা রয়েছে। এবং গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি উপকূলীয় কর্ণাটকের দিকে থাকছে। এছাড়া যে সমস্ত জায়গাগুলোতে দমকা ঝোড়ো হওয়ার সতর্কবার্তা রয়েছে সাগরে, বিশেষ করে সেগুলো আপনাদের জানিয়ে দিয়েছি, সেখানে 1 তারিখ পর্যন্ত থাকতে পারে। যেমন আন্দামান সাগর রয়েছে, এছাড়া উপকূলীয় তামিলনাড়ুর দিকে রয়েছে। এরকম একটা পূর্বাভাস 2 তারিখ থেকে আর কোথাও কিছু নেই, শুধু কেরলের দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। আপডেটটি এই পর্যন্তই। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।